শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং আওয়ামী লীগ যুগের অবসানের পর অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে ধানের শীষের জোয়ারে 2/3 বেশি আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। দীর্ঘ বিরতির পর ক্ষমতার এই পালাবদলের পরপরই দেশি বিদেশি সাংবাদিকদের মুখোমুখি হন আগামী দিনের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার বিকেলের এই সংবাদ সম্মেলনে শুরুতেই তিনি স্মরণ করেন গণতন্ত্রকামী জনগণকে, যাদের ভোটে নিশ্চিত হয়েছে এই ঐতিহাসিক বিজয়। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের আচরণ কেমন হবে তা নিয়েছিল নানা জল্পনা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে তারেক রহমান কঠোর বার্তা দিলেন। তিনি স্পষ্ট করলেন, বিগত সময়ে বিরোধী দল হিসেবে তারা যেসব অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, ক্ষমতায় গিয়ে তার প্রতিশোধ নেওয়া হবে না। শেখ হাসিনা সরকারের আমল থেকে বেরিয়ে এসে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চায় বিএনপি, যেখানে দুর্বলের ওপর সবলের কোনো আঘাত বরদাস্ত করা হবে না। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের ওপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। নতুন সরকার কিভাবে দেশ পরিচালনা করবে তারও একটি রূপরেখা দেন বিএনপি প্রধান। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনার অংশ হিসেবে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। তবে জনগণের কাছে দেওয়া প্রতিটি ওয়াদা রক্ষা করতে তার দল বদ্ধপরিকর। দুর্নীতিমুক্ত, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়তে ভিন্ন মত ও পথের সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়নের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন তিনি। আমরা জনগণের কাছে প্রতিশ্রুত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ, মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। 200-র বেশি আসনে বিএনপির বিশাল জয়কে কেউ কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং মনে করছেন কিনা, এমন আত্মবিশ্বাসী উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, জনগণকে আস্থায় আনাই তাদের মূল কৌশল। আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। সংবাদ সম্মেলনে ভারত, পাকিস্তান, চীন ও জাপানের সাংবাদিকরা নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে জানতে চান। জবাবে তারেক রহমান জানান, কোনো বিশেষ দলের স্বার্থে নয়, পররাষ্ট্রনীতি হবে শুধুই বাংলাদেশের জনগণের স্বার্থে। তবে সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌতূহলী প্রশ্নটি করেন এক ভারতীয় সাংবাদিক। জানতে চান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগ আবার কবে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে? জবাবে আবেগের বশবর্তী না হয়ে আইনের শাসনের ওপরই জোর দেন তারেক রহমান। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জনগণের স্বার্থের ভিত্তিতে। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে দেশের আইনই এটা নির্ধারণ করবে। শেখ হাসিনার দীর্ঘ প্রস্থান এবং বিএনপির এই নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে তারেক রহমান বার্তা দিলেন সংযমের, কথা বললেন আইনের শাসনের। প্রতিহিংসার রাজনীতি পেছনে ফেলে আগামীর বাংলাদেশ কতটা মানবিক ও নিরাপদ হয়ে ওঠে, এখন সেটাই দেখার বিষয়।